আজকে সরাসরি দেখে আসলাম চিড়িয়াখানা থেকে যে হরিণ, এবং গুগল ম্যাপ দেখে ধরে ধরে সব জায়গায় গেলাম এবং সেখান থেকে অনেক প্রাণী দেখলাম। ছোট বানর, বড় বানর এবং বাঘ টাঘ তো আসে সব কিছুই। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। তো আজকে মিরপুর চিড়িয়াখানায় গেছিলাম, যেখানে কোনো যাওয়া হয়নি, এবং ওইখানের ভিউটা নিতে গেছিলাম। সেখানে প্রচুর পরিমাণে হরিণ ছিল, যা আগে কখনোই দেখি নাই। আর হরিণগুলো খাচ্ছিল, মানুষজন এদেরকে খাবার দিচ্ছিল, বাট ওগুলো খাচ্ছিল, ওদেরকে খাবার দেয়া ছিল এখানে অনেক গাছগাছালি পাতা, ওগুলো খাচ্ছিল, খাচ্ছলতা পাতা। তো এত হরিণ একবারে কখনোই দেখি নাই। এরপরে হাঁটতে হাঁটতে চলে গেলাম। এত বড় ম্যাপ, এত বড় জায়গা আসলে দেখে কভার করা যাবে না, এই কারণে আমরা গুগল লোকেশন দেখার জন্য চেষ্টা করলাম। তো সামনে একটা লোকেশন ছিল যেখানে বিভিন্ন প্রাণীর লোকেশন দেওয়া ছিল, যে এই সাইডে বাঘ, এই সাইডে বানর। তো ওইখানে যাচ্ছিলাম যাতে করে সহজ হয়। ম্যাপ দেখে এমন মনে হচ্ছিল যে পানিতে পড়ে যাব, কারণ এখানে পানির সংখ্যা একটু বেশি ছিল, লেকের সংখ্যা একটু বেশি ছিল। তো দূরে দেখলাম যে অনেক পাখি খাঁচায় বন্দি। তো এত বড় খাঁচা, ওই ভিতরে প্রচুর পাখি ছিল, তো দেখে ভালো লাগলো। তো ম্যাপ দেখে প্রথমে এই খাঁচা চলে আসলাম। এইখানে একটা পাখি আছে যেখানে হাড়গিলা পাখি, যা অনেক বড়, ডাগা এবং সাদা, মানে বডি নিচে একটু সাদা আর উপরে ডানাটা কালো। তো এটাতে একভাবে দাঁড়াইছিল এই দুইটা, আর অন্যগুলো একটু হাঁটাচলা করছিল, কিন্তু এদের অঙ্গভঙ্গি দেখে আমার মনে হচ্ছিল এরা অসুস্থ। আর এদের গলার নিচে যে এত বড় একটা গলা, বুঝতে পারিনি কেমনে কি। তো পাখিগুলো কেমন দেখতে যেন, তাও ভালো লাগছে। কিন্তু তাদের ভিতরে একটা পাখিও দেখতে ভালো লাগছে, জাতীয় পাখি আমাদের দোয়েলের মতো, কালারটা, বডিটা সুন্দর। তো অনেক পাখির ডাকি দেখা হলো। এরপরে ঝুকুর ঝুকুর করতে করতে আমরা হাঁটতে হাঁটতে বনের জঙ্গলের ভিতর দিয়ে এবার অন্য একটা প্রাণী দেখতে যাব। তো এই পাশেও হরিণ ছিল। ফার্স্ট টাইম আমরা ও পাশের সাইডে প্রথমে ঢোকার সময় হরিণ দেখছি। তো আবার এই সাইডে নতুন করে একটা হরিণ দেখলাম। এইখানে স্পেসটা বেশি বড় ছিল, তো দূরে দেখলাম হরিণগুলো হাঁটাচলা করতেছে। আর এখানে দেখলাম প্রাণীর থেকে বনের সংখ্যা অনেক বেশি। এখানে যদি ছেড়ে দেওয়া হইতো তাহলে আরো ভালো হইতো, সব মানুষজন দৌড়াদৌড়ি করতো আর আমরা দৌড়াতাম, পশু প্রাণী ঘুরে বেড়াতো, ভালো লাগতো। আর এখানে সবগুলো খাঁচায় বন্দি, যেখানে দেখলাম যে বানর অসহায়ের মতো মানুষের দিক তাকায় রয়েছে খাবারের আশায়, বাট তাদেরকে খাবার দেওয়া হয়নি। কিন্তু অন্য আর এক স্পেসে দেখলাম যে বানরদের খাবার দেওয়া হয়েছে, কিন্তু এদেরকে দেওয়া হয় নাই। কিন্তু ওই সাইডে প্রচুর গন্ধ ছিল, যে ওই সাইডে যাচ্ছিল না। তাও গেছিলাম, ওই সাইড দিয়ে যাইতে হবে, কারণ ম্যাপের লোকেশন ওই সাইড দিয়ে দেখা ছিল, ঘুরে যাইতো, বাট ভাই দিয়ে গেলাম, কাছে হচ্ছে। তো আমাদের মেন টার্গেট ছিল বাঘ দেখার। আর পাশে যাওয়ার সময় দেখলাম অ্যানাকোন্ডা সাপ। অ্যানাকোন্ডা আবার আমার আম্মু খুব ভয় করে, এই কারণে আমাকে নিয়ে নিচে চিড়িয়াখানায় অ্যানাকোন্ডা সাপ দেখলে আবার এখানে অজ্ঞান হয়ে পড়ে যাবে না। তো আগে সাপ দেখতে গেলাম, সাপ দেখার পরে এখান থেকে আবার বাঘ দেখতে যাব। তো সাপগুলো একটার সাথে আরেকটা লেগেছিল। তো এখানে কাচের ভিতর সাপ বন্দি, তেমন ভালো করে দেখা যাচ্ছিল না। এখানে খাঁচা এমন ভাবে বন্দি যেখানে ছবিও তোলা যাচ্ছিল না, এত ভাবে মানে গ্যাদারিং করে রাখা, দেখা যাচ্ছিল না ছবি তোলা যাবে কিভাবে। আর কিছুক্ষণ পরে দেখি এই সাপ তো ফনা তুলে দাঁড়িয়ে আছে, কিন্তু ফনা ধরেনি, এমনি সোজা হয়ে দাঁড়িয়েছিল, খাড়াভাবে, লম্বাভাবে। এরপরে আমরা ঝুঁকু করতে করতে আবার আর একটা পাখির কাছে চলে আসলাম। এগুলো ময়ূর, দেখে দারুণ লাগলো। আর এই যেগুলো কালারিং পিছনে পাখা আছে, সেগুলো হচ্ছে যে ছেলে ময়ূর যাকে বলে। তো আমি মনে করছিলাম প্রথমে এটা মেয়ে ময়ূর। তো আমি প্রথমে এখানে একটু ফটোশ্যুট করার জন্য একটু চেষ্টা করছিলাম, বাট কেউ ছিল না। আর আপু আর দুলা ভাই এই সাইডে ছিল, এই কারণে আমি একা একাই ভিডিও করছি। তা ওই সাইডে দুই একটা মঠ ছিল যেটাকে একসাথে রেখেছে, বাট এইখানে পুরোপুরি আলাদা রেখেছে। এরা এই সাদাগুলো হচ্ছে যে মেয়েগুলো। তো পাশে ছিল জল হস্তি, যেগুলো হচ্ছে যে দেখাই যাচ্ছিল না, ওগুলো হচ্ছে পানির নিচে ছিল, শুধু চোখগুলো দেখা যাচ্ছিল, দেখছিলাম। আর ওইগুলো সব চোখ দেখা যাচ্ছে আর পানির নিচে খেলা করে বেড়াচ্ছে। তাছাড়া কাছে যদি থাকতো তাহলে স্পষ্ট দেখা যেত। এরপরে আমরা হাঁটতে হাঁটতে লেকের পাশে পৌঁছাই, যেখানে অনেক সুন্দর একটা লেক ছিল। আর আমি নিজেকে ভিডিও করতে করতে গিয়েছিলাম। তো পিছনে ভালো দেখা যাচ্ছিল না, যে আমাকে আর পিছনে একসাথে ভালো করে দেখা যেত। তো আমি ক্যামেরাটা সামনে করে রাখছিলাম। আর এখানে নিচু অনেক, আবার উঁচু প্রচুর। নিচু জায়গায় হচ্ছে যে লেক পানি, আর উঁচু জায়গায় হচ্ছে যে
বনাঞ্চল। তো এতটা স্পেস জুড়ে পুরোপুরি চিড়িয়াটা দেখা শেষ হলো না, আগে সন্ধ্যা হয়ে গেছিল। তো এখানে কটা ফটোশ্যুট করে দিতে বলছিলাম ভাইকে, যে ভাই কটা ফটোশ্যুট করে দেন, তো হ্যাঁ করে দিছিল। এরপরে চলে আসলাম বাঘের খাঁচার ওইখানে। তো বাঘ দেখে উল্টে শুয়ে রয়েছে, এমন ভাবে মনে হচ্ছিল যে মারা গেছে। তা বাঘ দেখছিলাম যে ঘুমাচ্ছে, তো এই সাইডে চলে গেছিলাম আবার। তো বাঘ দেখছে, বাঘ মামা ঘুমাচ্ছে, আমাদের বাংলাদেশের জাতীয় বাঘ। তো একটা মেয়ে পাশে কথা বলছিল যে বাংলাদেশের খেলা দেখে বাঘ ওরকম উল্টে পড়ে রয়েছে, মানুষের কাছে আসবে না বাঙালিদের। তো এর পরপরই দেখে বুঝলাম যে একটা মেয়ে সিংহ এখানে শুয়ে আছে। তো এ শুয়েই ছিল, বাট জেগেছিল, ঘুমাচ্ছিল না বাঘের মতো। এরপরে আমরা ক্রোকোডাইল দেখতে গেলাম, যেখানে হচ্ছে যে এরা একদম স্থির ছিল, মনে হচ্ছিল প্লাস্টিকের তৈরি। বাট এরা এমনভাবে শুয়েছিল, মানে হাঁটাচলা করছিল না, পানির ভিতরে ছিল না, পাশেই পানির জন্য জায়গা দেওয়া ছিল তাদের। বাট এখানে তারা স্থলেই ছিল, যেখানে তারা খাওয়া দাওয়া করছিল না। কি খাবে, এটা কোনো খাবারও ছিল না এখানে তারা খাবে। আর ওই সাইডে একটা অনেক বড় একটা ক্রোকোডাইল ছিল, যেটা হচ্ছে যে কালো রঙের ব্ল্যাক, বাট ওইটা ভালোভাবে দেখা যাচ্ছিল না, ওইটার স্পেস আলাদা। তো চলে আসছিলাম, এই পর্যন্তই দেখছিলাম, ওটা বেশি দেখা হয়েছিল না। আর ওইখানে সন্ধ্যার পরে অ্যালাউ না, মাগরিবের এই সময় সবাইকে বের হয়ে যাওয়ার জন্য মাইকিং করছিল যে সবাইকে চিড়িয়াখানা থেকে ত্যাগ করতে হবে, যার যার যেখানে অবস্থান করছেন সবাইকে ত্যাগ করতে হবে। তো গিয়েছিলাম চলে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন।